গাজীপুরে কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনার আরও তথ্য আমরা জানবো। জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনিক, আপনি তো এই বিষয়ে সব খবরাখবর রাখছেন, তো এই বিষয়ে এখন পর্যন্ত মামলা হয়েছে কিনা এবং পুলিশ সবশেষ আর কি তথ্য দিল সে বিষয়ে জানাবেন। পাশাপাশি প্রতিবেশী বা স্বজনদের সাথে আপনার কথা হয়েছে কিনা, যাকে ধারণা করা হচ্ছে পলাতক যে গাড়ি চালক স্বামী ফোরকান, তাকে সবশেষ কোথায় দেখা গিয়েছিল এ বিষয়ে প্রতিবেশী বা স্বজনরা কোনো ধারণা দিতে পেরেছেন কিনা? এই মুহূর্তে আছি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলার রাউন্ড এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে এই যে বাড়িটি রয়েছে সে বাড়িটি থেকে কিন্তু কিছুক্ষণ আগে এখানে ৫ জনের মৃতদেহ কিন্তু নিয়ে যাওয়া হয়েছে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে এই যে বাসাটি সেই বাসাটিতে কিন্তু গত ৪ মাস আগে ফোরকান নামে একজন প্রাইভেট চালক তিনি কিন্তু এখানে ভাড়া এসেছিলেন এবং গতকাল শুক্রবার গভীর রাতে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে কিন্তু এমনটি আমরা জানতে পেরেছি। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা কিছুক্ষণ আগে একটি চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। সেটি হলো এই যে ৫ জন যে লাশ, সেই লাশের উপর কিন্তু কম্পিউটারে টাইপ করে অভিযোগ পাওয়া গিয়েছে ৫টি এবং সেই অভিযোগে আমরা কিন্তু দেখেছি সেখানে কাগজে মুদ্রিত ছিল স্ত্রী শারমিন খানম, স্বামীর যে উপার্জিত ১০ লাখ টাকা সেটি তিনি হাতিয়ে নিয়ে নাকি বাবার বাড়িতে জমি কিনেছেন, এমনটি কিন্তু আমরা সেখানে লেখা দেখেছি। এছাড়া তার খালাতো ভাই রাজুর সঙ্গে তার পরকীয়া জড়িয়ে পড়েছিলেন তিনি। তাছাড়া তার যে এই দাম্পত্য যে জীবন, সেই জীবনে তারপর থেকে কিন্তু কলহর সৃষ্টি হয় এবং ৫ই মে স্ত্রী শারমিন খানম ও তার যেই কথিত প্রেমিকা রাজু আহমেদ তিনি কিন্তু তার স্বামী ফোরকানকে বেধড়ক মারধর করেন, এমনটি কিন্তু সেই অভিযোগের কাগজে কিন্তু আমরা লেখা দেখতে পেয়েছি। কিন্তু একটি বিষয় যেটি, এই অভিযোগটি গাজীপুর জেলায় এই যে বাসাটি রয়েছে সেই বাসায় যে ৫ জনের লাশ, প্রতিটি লাশের উপরেই কিন্তু একটি করে অভিযোগের সেই কপি ছিল এবং সেটিতে কিন্তু গোপালগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বরাবর কিন্তু লেখা ছিল, এরকম কিন্তু আমরা দেখেছি। পুলিশের সাথে এই অভিযোগের কপির বিষয়ে আমরা কথা বলেছি। তারা যেমনটি আমাকে জানিয়েছেন যে তারা এই অভিযোগের ব্যাপারে খবর নিচ্ছেন, এটি কি জমা দেওয়া হয়েছিল কিনা বা মৃত্যুর আগে সেটি কম্পিউটারে টাইপ করে সেটির উপর রাখা হচ্ছে কিনা, এটি কিন্তু তারা দেখছেন। আমরা কিন্তু দেখছি কিছুক্ষণ আগে গাজীপুর জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে এসেছেন এবং তিনি কিন্তু পরিদর্শন করছেন। তাছাড়া এর আগেও এখানে সিআইডি, পিবিআই তারা এসে ঘটনাস্থলে বিভিন্ন আলামত তারা সংগ্রহ করেন এবং সংগ্রহ শেষে শ্রোতালের পরে কিন্তু সেই ৫ জনের যে মৃতদেহ সেটি কিন্তু শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রেরণ করা হয়েছিল। আপনাকে জানিয়ে রাখি যে এই যে বাড়িটি, সেই বাড়িটি কিন্তু একজন প্রবাসীর মনির হোসেন তার বাসায় এবং এই বাসায় কিন্তু ফোরকান ৪ মাস আগে ভাড়া নেন এবং তার স্ত্রী শারমিন এবং তার যে ৩ মেয়ে তারা কিন্তু এখানে বসবাস করতেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা গতকাল রাতে ফোরকানকে কিন্তু দেখতে পেয়েছিল বাসায় প্রবেশ করতে এবং তারপরেই এই হত্যাকাণ্ডের ঘটনার পর কিন্তু তিনি পলাতক রয়েছেন। এখন পর্যন্ত পুলিশ চেষ্টা করছেন তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য।